পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে নাটোরে বৃক্ষরোপণ বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকোল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ সহ পার্শ্ববর্তী সড়কেও রোপণ করা হয় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা। পরিকল্পিত বৃক্ষায়নে সবুজ স্বদেশ নির্মাণ সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। রেজুল করিম রেজার তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নদী, বিল ও সমতল ভূমির এক বৈচিত্র্যময় প্রকৃতির জেলা হিসেবে খ্যাতি থাকলেও সময়ের পরিক্রমায় নাটোরে বাড়ছে অপরিকল্পিত নগরায়ন, নদী দখল দূষণ ও অবৈধ ইটভাটা। প্রকৃতির সঙ্গে নগরায়নের ক্রমবর্ধমান অসামঞ্জস্যতা এবং দুর্বল ব্যবস্থাপনায় পরিবেশ যখন দীর্ঘস্থায়ী সংকটে পরিণত হচ্ছে, তখন পরিবেশগত ঐতিহ্য ধরে রাখতে নাটোরেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন অভিযাত্রা। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে নাটোর জেলায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। একটি পূর্ণবয়স্ক গাছ প্রতিদিন প্রায় ৩৮০ লিটার পানি বাষ্পে রূপান্তরিত করে আশেপাশের পরিবেশকে ৫ থেকে ৮টি এয়ার কন্ডিশনারের সমান ঠান্ডা রাখতে সক্ষম হয়, যা জনজীবনকে স্বস্তিদায়ক করে তোলে। আসুন নাটোরের ঐতিহ্যবাহী প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আমরা সকলে মিলে বেশি বেশি করে গাছ লাগাই আর সারা বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ নাগরিকদের প্রকৃতির প্রতি দায়িত্বশীল করতে শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসব। গাছ আমাদের পর্যাপ্ত অক্সিজেন দেয়, গাছ থেকে আমরা বিভিন্ন ধরনের ফল পাই, কাঠ পাই, ফুল পাই। সকল প্রাণীর বাসযোগ্য হিসাবে কিন্তু গাছ এর একটি অনন্য ভূমিকা রয়েছে। প্রকৃতি বাঁচলে জীবন বাঁচবে, প্রকৃতি সংরক্ষিত হলে জীবন সংরক্ষিত হবে। বাংলাদেশকে সংবিধান সেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা পূরণ করতে পারব। এটি বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং জলবায়ু দূষণ থেকে রক্ষা করবার জন্য অনেকখানি অবদান। বহুমুখী সংকটে থাকা পরিবেশ রক্ষায় বৃক্ষায়নকে ঢাল হিসেবে দেখছেন সচেতন মহল। এই ধরনের উদ্যোগগুলো সাধারণ মানুষকে আরো উদ্বুদ্ধ করবে। আমি আহ্বান জানাবো যে আমরা যে যার জায়গা থেকে আমরা গাছের প্রতি যত্নশীল হই। এটি একটি অনন্য উদ্যোগ। প্রকৃতি ও জীবনকে আমি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর কোনো বিকল্প নাই। দেশের জীববৈচিত্র্য রক্ষায় সবুজায়ন অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। প্রত্যাশা সবার। আফরোজা হাসি, চ্যানেল আই।